হঠাৎ করে সংবিধানের ছিলেন স্বাধীন মালিক, তাকে কোন গ্রাউন্ডে বাদ দিয়ে আপনি হঠাৎ করে প্রফেসর আলী রিয়াজকে দিয়ে দিলেন? আমি কিন্তু এখানে খুব স্পষ্ট হতে যাচ্ছি, প্রফেসর আলী রিয়াজ দেখেন, উনিও একজন প্রফেসর, আমি একজন শিক্ষক, উনার যোগ্যতা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কেন আমি স্বাধীন মালিককে সরিয়ে দিয়ে আলী রিয়াজকে দিব, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার আপত্তির মধ্যে দিয়ে গিয়েছি। এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই। 12 মৌসুমী যদি আপনি মৌসুমী ফল হয়ে যান, হ্যাঁ, যেখানে 12 মাসে আপনি সুবিধা ভোগ করবেন, এরকম লোকজনকে আমি এই মুহূর্তে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ পদে এবং পজিশনে আমি ব্যক্তিগতভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আচ্ছা, দেখুন, আমার কাছে এই বিষয়টা শুরু থেকে অপরিষ্কার, কারণ আমি স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে উপদেষ্টা যে নিয়োগ, যদি আপনি পদ ভাগাভাগির ক্ষেত্রে উপদেষ্টার কথা বলেন, সেক্ষেত্রে শুরু থেকে কিছু সংস্কার উপদেষ্টা মানে কিভাবে শুরু থেকেই এখানে যেটা হয়েছে যে আমার কাছে একটা জিনিস মনে হয় যে হয়তোবা এখানে ঘরের ভিতরে ছোট ঘর আছে, হ্যাঁ, অর্থাৎ মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদের ঘরের ভিতরে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে যারা বসবাস করে তারা তাদের নিজেদের পরিচিত জনকে ইনসিস্ট করছে। এখানে বিষয়টা না পরিচিত জনের ছিল না, বিষয়টা ছিল দুটো ক্রাইটেরিয়া আপনি করতে পারতেন, একটা হচ্ছে যিনি যোগ্য, আরেকটা করতে পারতেন অংশীজন, অথবা মানে না তো এখানে যোগ্য এবং অংশীজন এর একটা সংমিশ্রণ করতে পারতেন। আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যখন বসে তাদেরকে বলতেন আমাদেরকে 5 জনের একটা লিস্ট দেন, আপনাদের কোনো লোক আছে কিনা, উপদেষ্টা বলেন, কমিশন বলেন, অথবা আপনার যে মনে করেন বিচার বিভাগ। ডক্টর সুনিতা, একটু বিরক্ত করি, অতীতের 91-তে শাহাবুদ্দিনের আমলেও কিন্তু রাজনৈতিক দলগুলোর চয়েসে উপদেষ্টা হয়েছিল। না, রাজনৈতিক দলগুলোর চয়েস, এখানে তো আমি বুঝি যে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু মনে করেন যেটা মামুন ভাইও বললেন, মামুন ভাই কিন্তু বলেছেন যে মনে করেন আপনার সংবিধানেরই হবে, এখানে কিন্তু সললি আইনের লোক এবং কোর্টের লোক, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বার কোর্ট মানে হাইকোর্ট, এখানে কিন্তু প্রচুর, আপনি 5ই আগস্টের মুভমেন্টের আগে কোর্টের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল ওই সময়ের ইচ্ছেতে। তো আপনার উচিত কি ছিল? আপনার উচিত ছিল সেই আন্দোলনের অংশীজন হিসেবে আপনি তাদেরকে এবং পলিটিক্যাল পার্টির একটা অ্যাফিলিয়েশন করে আপনি একটা কমিশন করবেন এখন। এবং আমি স্পষ্ট এটাও মনে করি যে যেটাই বলুক না কেন, এখানে কোনো যোগ্য অযোগ্যের বিষয় না। আপনি যে হঠাৎ করে সংবিধানের ছিলেন স্বাধীন মালিক, তাকে কোন গ্রাউন্ডে বাদ দিয়ে আপনি হঠাৎ করে প্রফেসর আলী রিয়াজকে দিয়ে দিলেন? আমি কিন্তু এখানে খুব স্পষ্ট হতে যাচ্ছি, প্রফেসর আলী রিয়াজ দেখেন, উনিও একজন প্রফেসর, আমি একজন শিক্ষক, উনার যোগ্যতা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কেন আমি স্বাধীন মালিককে সরিয়ে দিয়ে আলী রিয়াজকে দিব, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার আপত্তি আছে। মানে কার সাথে পরামর্শ কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, এই বিষয়গুলো আমাদের কাছে একদমই পরিষ্কার হচ্ছে না। 1 2 আরেকটা কথা আমার যেটা বলতেই হবে, যেমন মনে করেন কেন আপনার চিকিৎসক, স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ বলেন বা স্বাস্থ্য কমিশন নিয়োগ বলেন, চিকিৎসকদেরকে অভাব পড়েছে, মানে আমি একটু স্পষ্ট তো বলতে চাই, বিপ্লবী লোকজন নাই বা আমাদের গুরুত্বপূর্ণ চিকিৎসকের লোকজন নাই, আপনার পলিটিক্যাল পার্টি নাই, যোগ্য লোক নাই, তাহলে সেটার সাথে তো আলাপ করা দরকার ছিল মন্ত্রণালয়। আর এইটা কথা না বললেই না, এটি বললে হয়তো আপনারা ভাববেন যে ইট সাউন্ডস যে আমি জাহাঙ্গীরনগর, বিষয়টা আমি জাহাঙ্গীরনগরে বলে না, সকল, যেটা মামুন ভাই খুব চমৎকার ভাবে বলেছেন যে সকল জ্ঞান আর সকল আন্দোলন সবকিছু শুধু যদি আপনি ধরে নেন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তাহলে আবু সাইদরা কোথায় যাবে? মানে তাহলে তো আবু সাইদের কথা বলতে হবে আমাকে, তারা কোথায় যাবে? আপনার কিন্তু এটা তো এরকম ভাবে হয়নি, এই জায়গাটা একটা খুব মিসিং লিঙ্ক হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় দে ডিড ট্রেমেন্ডাস জব, তো এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই তারাই বা কোথায়? তো এই যে আমি বলছি কি, আপনি ইভেন ছাত্র উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও আমি মনে করছি যে এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি করছে। আপনি জানেন বিভিন্ন কমিশনগুলোতে কিন্তু ছাত্রদেরকেও রাখা হয়েছে এবং সেখানেও যদি আপনি লিস্ট নেন সেটা দেখবেন, আমার মনে হয় আপনার কে বলেছিল আমি ঠিক খেয়াল করতে পারিনি, এখানে কিন্তু একটা জোনকেও আপনার আইডেন্টিফাই করা হয়েছে। আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে সব চিটাগং এর হয়ে যাচ্ছে, সব ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। এই কথাগুলো কাদের কাছ থেকে আসছে? আমি কথাগুলোকে কোনো গুরুত্ব দেই না, এই জন্য গুরুত্ব দিই না যে আপনার যদি যোগ্য লোক হয় তাহলে গুরুত্ব দেওয়ার কিছু নাই, কারণ এটা হবেই, আপনি 34টা ডিভিশন থেকে লোক কালেক্ট করতে পারবেন না, আমি এটা বলছিও না, কিন্তু দুটো ক্রাইটেরিয়া, হয় আপনি যোগ্যতার দিকে করেন অথবা আপনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন করেন অথবা দুটোর একটা কোঅর্ডিনেশন করেন। এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা একটা স্পিরিটের মধ্যে দিয়ে গিয়েছি, এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই, 12 মৌসুমী যদি আপনি মৌসুমী ফল হয়ে যান, হ্যাঁ, যেখানে 12 মাসে আপনি সুবিধা ভোগ করবেন, এরকম লোকজনকে আমি এই মুহূর্তে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ পদে এবং পজিশনে আমি ব্যক্তিগতভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, যেহেতু অনেক প্রাণের বিনিময়ে
এই 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 পরিসরটা তৈরি হয়েছে। এবং একটা কথা না বললেই না, ওয়ান্স ইন এ ব্লু মুন বাংলাদেশের ইতিহাসে এইরকম সময় ৭১ আমি দেখি নাই। আমার সৌভাগ্য আমি ২৪ দেখেছি, কিন্তু এইরকম সুযোগ পৃথিবীর খুব কম দেশ পায়। এই সুযোগটা বেহাত হয়ে যাচ্ছে। এই সুযোগটা বেহাত হয়ে যাওয়ার অনেক তাড়না একজন শিক্ষক হিসেবে আমার মধ্যে আছে। আপনি অনেক কয়টা ভালো কাজ করতে পারতেন। হাসিনা আপা, কালকে আপনি বা মালিক ভাই, আপনারা যখন মানে ইসেতে আসবেন, বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে আপনি কি এখনো চান যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারিফিকেশনটা বা এই ধরনের কোনো একটা পেপারের জন্য ঘুরবেন না তো। আপনি তো একটা সেবা চান। এই যে গুণগত পরিবর্তনটা, এই সংস্কারটা খুব বেশি জরুরি। আমাদের সবাই উপকৃত হয়, নাগরিক উপকৃত হয়, আমি আপনি উপকৃত হই। এই জায়গাটা, এই সময়টা বেহাত হয়ে যাচ্ছে, হাত থেকে ছুটে যাচ্ছে। এটা একটা ভীষণ ভীষণ রকমের আমাদের জন্য বেহাত হওয়া না, পরাজয়। এবং আমরা যত নিজেদের মধ্যে জটিলতা তৈরি করছি, প্রতিদিন ঠিক ততটা শক্তিশালী হয়ে উঠছে যেই সরকারটি পতিত হচ্ছে। কারণ মানুষ বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, কোড অ্যান্ড কোড। এবং এটা আমরা বলতে দিতে চাই না। এজন্য আমাদের সবাইকেই এটাকে সাহায্য করতে হবে। অসংখ্য